আজ আমরা কি ফিটালের ডেভেলপমেন্ট সম্পর্কে পড়ব। মানে ইউটেরাসে থাকাকালীন ফিটাসের গ্রোথ হয়। এই ফিটাসের গ্রোথটা তিনটে ফেজে হয়। কি কি? একটা হচ্ছে ওভিউলার পিরিয়ড, এমব্রায়ো পিরিয়ড আর ফিটাল পিরিয়ড। এই তিনটে পিরিয়ডে ফিটাসের যে গ্রোথ এবং ডেভেলপমেন্টটা হয়। একটা ফার্টিলেশনের পরে ওভাম থেকে মানে ওভিউলারি ফেজ থেকে কীভাবে এমব্রায়ো তৈরি হচ্ছে, সেখান থেকে কীভাবে ফিটাস তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফিটাল ডেভেলপমেন্ট। তো ফার্স্ট কি? ওভিউলার পিরিয়ড। ওভিউলার পিরিয়ডটা কখন স্টার্ট হয়? যখন একটা ওভাম আর একটা স্পার্মের ফার্টিলাইজ হলো, সেই ফার্টিলাইজেশন থেকে আপ টু 2 উইকস পর্যন্ত, তাই সেই পিরিয়ডটাকে বলা হয় ওভিউলার পিরিয়ড। আর এমব্রায়োনিক পিরিয়ড মানে কি? যখন 3rd উইক অফ প্রেগনেন্সি হচ্ছে, সেই 3rd উইকস থেকে 7 উইকস পর্যন্তটাকে বলা হয় এমব্রায়োনিক পিরিয়ড। আর ফিটাল পিরিয়ড মানে কি? 8 উইকস যখন থেকে স্টার্ট হচ্ছে, এই 8 উইকস থেকে আনটিল বার্থ মানে বেবি ডেলিভারি পর্যন্ত, তাকে বলা হয় ফিটাল পিরিয়ড। ঠিক আছে। ফার্স্ট ওভিউলার পিরিয়ডে কি হয়? 1 উইকসে কি হয়? ব্লাস্টোসাইটটা ফর্ম হয় এবং ব্লাস্টোসাইটটা কি ফ্লোটিং করে, ভাসমান অবস্থায় এসে ইমপ্ল্যান্ট হয়। আর 2 to 3 উইকসে কি হয়? এমব্রায়োর যে লেন্থটা সেটা 2 mm হয়, 2 মিলিমিটার হয়। গ্রুপ ফর্মস হয়, মানে যে ব্যাক আছে, যে এমব্রায়োর যে ব্যাকটা রয়েছে, সেই ব্যাক সাইডে একটা ভাঁজ ক্রিয়েট হয়, একটা গ্রুপ মানে একটা ভাঁজ ক্রিয়েট হয় মিডিল বরাবর। তারপর কি ব্লাড সার্কুলেশনটা স্টার্ট হয়। হার্টের শেপটা কেমন থাকে? টিউবিউলার শেপ থাকে, তখনও হার্টটা ফুলি তৈরি হয়নি বা ডেভেলপ হয়নি। আর এটা হচ্ছে ওভিউলার পিরিয়ড। তারপর কি? এমব্রায়োর পিরিয়ডটা স্টার্ট হলো। এমব্রায়োনিক পিরিয়ডে 4 উইকসে কি হয়? হার্টটা ফার্স্ট বিট করা স্টার্ট করে এবং আর্মস যে বার্ডসগুলো সেগুলো তৈরি হয়, মানে হাতের বার্ডসগুলো মানে তৈরি হওয়া স্টার্ট করে। লিভার বলো, প্যানক্রিয়াস, গলব্লাডার, তারপর স্প্লিন, এই জিনিসগুলো তৈরি হওয়া স্টার্ট করে। সেক্ষেত্রে 5 উইকসে কি হয়? ফিটাসের লেন্থটা মানে এমব্রায়োনিক যে লেন্থটা সেটা কি 4 to 6 mm থাকে। আর ওয়েটটা কত থাকে? 0.4 গ্রাম। আর যে চেম্বারটা হার্টের যে চেম্বারগুলো সেইগুলো ভিজিবল হয়, ডবল হার্টের চেম্বারগুলো ভিজিবল হয়। এবার লেগস বার্ডসগুলো অ্যাপিয়ার হয়। আগের উইকসে 4 উইকসে গিয়ে আর্ম বার্ডসগুলো তৈরি হচ্ছিলো, 5 উইকসে লেগস বার্ডসগুলো অ্যাপিয়ার হয়। হ্যান্ডসগুলো তৈরি হওয়া স্টার্ট করে। ফেসিয়াল যে ফিচার্সগুলো সেগুলো ডেভেলপ হওয়া স্টার্ট করে এবং এখানে কি হয়? ব্লাড সার্কুলেটটা স্টার্ট হয়ে যায়। ফুল বডিতে যে ব্লাড সার্কুলেশনটা সেটা স্টার্ট হয়। 6 উইকসে গিয়ে কী হয়? লাংস স্টার্ট হয় লাংস ফর্ম হওয়া স্টার্ট করে। ফিঙ্গার, টোস এগুলো ফর্ম হওয়া স্টার্ট করে। আর সেটা 7 উইকসে কী করে? যে হেয়ার ফলিকলসগুলো রয়েছে সেগুলো সেগুলো ফর্ম হওয়া স্টার্ট হয়। তারপর এলবো, টোস এগুলো ভিজিবল হয়। আর 8 উইকসে কী হয়? এমব্রায়োনের যে লেন্থটা সেটা প্রথমে কি মিলিমিটারে ছিল, সেটা 3 সেমিতে হয় আর ওয়েটটা 2 গ্রাম হয়। আর এখানে আইলিড ফিউজ হওয়া স্টার্ট করে। সার্কুলেটরি যে সিস্টেমটা আম্বিলিকাল কর্ডের মাধ্যমে সেটা এস্টাবলিশড হয়, সেটা স্টার্ট হয়। এভরি অর্গানগুলোর সিস্টেম যে ফাংশনটা সেটা প্রেজেন্ট থাকে। ফেসটা হিউম্যান যে লুকটা থাকে ফেসে, সেই লুকের মতন স্টার্ট হয়। এক্সটার্নাল এয়ারটা ফর্ম হয়। এটা হলো তোমার এমব্রায়োনিক পিরিয়ড। ওভিউলার পিরিয়ডে দুটো ছিল, একটা 1 উইকস আর 2 to 3 উইকসে। আর এমব্রায়োনো পিরিয়ডে কি ছিল? 4 উইকস ছিল, 5 উইকস, 6 উইকস, 7 উইকস আর 8 উইকস। এবার 9 উইকস থেকে কি স্টার্ট হয়? ফিটাল পিরিয়ড। 9 to 15 উইকসে ফিটাল পিরিয়ডে কি হয়? ফিটাসের লেন্থটা 8 সেমি হয়ে যায় আর ওয়েটটা 45 গ্রাম হয়, যেখানে ফেসটা ফুলি ফর্ম হয়ে যায়। লিম্বসগুলো লং হয়, সেল্টার হয়, সরু লম্বা হতে থাকে। কিডনি কী করে? ইউরিন ফর্ম করা স্টার্ট করে দেয়। এখান থেকে ইউরিনটা অ্যামনিওটিক ফ্লুইডের সাথে মিক্সড হওয়া স্টার্ট হয়। আর কি হয়? স্পন্টানিয়াস মুভমেন্ট স্টার্ট করে, যেখানে মাদার বাইরে থেকে বেবির মুভমেন্টটা ফিল করে। তারপর হার্ট বিট স্টার্ট হয়ে যায়, যেখানে আমরা ডপলার স্টাডি যদি করি সেক্ষেত্রে আমরা বাইরে থেকে 10 to 12 উইকসের যে হার্ট বিটটা শুনতে পাই সেটা এই ফিটাল পিরিয়ডেই হয়। তারপর কি রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ফর্ম হওয়া স্টার্ট করে। যদি সেক্সটা এই পিরিয়ডে আমরা রেকগনাইজ করতে পারি। টুথ বার্ডগুলো অ্যাপেয়ার হওয়া স্টার্ট করে। আইলিড ফর্ম হয়। হেয়ারিং অ্যাক্টিভিটি যে হয় সেটা, ব্রেনের যে অ্যাক্টিভিটিটা সেটা স্টার্ট হয়। ফিটাসটা অ্যাক্টিভ হয়। এই জিনিসগুলো হয় 9 to 15 উইকসে। 16 উইকসে কী হয়? ফিটাসের অ্যাক্টিভ মুভমেন্ট স্টার্ট হয়। ফিটারের যে স্কিনটা সেটা ট্রান্সপ্যারেন্ট হয়ে যায়। ল্যানুগো যে হেয়ারটা সেটা ডেভেলপ হয়, যে স্মুথ যে স্মল যে হেয়ারগুলো থাকে ফুল বেবির গায়ে, সেই ল্যানুগো হেয়ারটা ডেভেলপ হয়। স্কেলেটাল অসিফিকেশনটা স্টার্ট হয়ে যায়। আর 20 উইকসে গিয়ে কী হয়? ফিটাসের লেন্থটা 19 সেমি হয় আর ওয়েটটা 465 গ্রাম হয়ে যায়। আর ফুল বডিতে তখন ল্যানুগো হেয়ারগুলো কভার করে ফুল বডিতে। আর মাসেল ডেভেলপ হয়ে যায়, আইব্রোস, আইল্যাশেস, নেলস অ্যাপিয়ার হয়। আর 24 উইকসে কী হয়? ফিটাসের লেন্থটা আরও বাড়ে, 28 সেমি হয়। ওয়েটটাও বাড়ে 780 গ্রামস।
হেয়ারগুলো ফুল হেডে ফর্ম হয়, কভার করে, স্কিনটা রেডিশ কালার হয়, রিঙ্কেল মানে ভাঁজ পড়া স্টার্ট হয়, ফিটাসের যে হ্যান্ডের যে গ্র্যাপস ফাংশনটা রিফ্লেক্সটা সেটা স্টার্ট করে, ভার্নিক সেরোসা কভার করে এন্টার বডিতে, ফিটাসের যে হেয়ারিং অ্যাক্টিভিটি উম্বে থাকাকালীন যে হেয়ারিং অ্যাক্টিভিটিটা সেটা এই 24 উইক্সে স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, তারপর কি 28 উইক্স, সেক্ষেত্রে ফিটাসের লেন্থটা 38 সেমি পর্যন্ত বাড়ে, ওয়েটটাও বাড়ে, 1200 গ্রাম হয়, মানে কি 1.2 কেজি। আর কি লিম্ফের ওয়েল ফ্লেক্স মানে লিম্ফটা ফ্লেক্স করতে পারে, ব্রেনের র্যাপিড ডেভেলপ স্টার্ট হয়ে যায়, আই ল্যাসেসগুলো ওপেন ক্লোজ এই জিনিসগুলো করতে পারে, এবং লাংস যে গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য যে সাফিসিয়েন্ট যে ডেভেলপমেন্ট সেটা ওই 28 উইক্সে হয়ে যায়। মানে কেন? কারণ এই 28 উইক্সে গিয়ে অনেক ফিটাসের ডেলিভারি হয়ে যায় বিভিন্ন কারণে। সেই ফিটাসে যদি মানে ডেলিভারি হয়ে যায় সেক্ষেত্রে কী হয়, ফিটাসটা বা নিওনেটটা ডেলিভারির পরে ব্রিথ করতে পারে, এতটাই লাং সাফিসিয়েন্টলি ম্যাচিওর হওয়ায় যে সেক্ষেত্রে বাইরে ডেলিভারি হওয়ার পরে ফিটাসটা ব্রিথ করতে পারে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি 28 উইক্সও ডেলিভারি না হয় তখন কন্টিনিউ হয়, 32 উইক্সে কী হয়, ফিটাসের লেন্থটা 40 সেমি পর্যন্ত বাড়ে আর ফিটাসের ওয়েটটা 2 কেজি বা 2000 গ্রাম পর্যন্ত বাড়ে, বোনসগুলো আরও ডেভেলপ হয়, সাবকিউটেনাস ফ্যাটগুলো ফুল বডিতে আরও ইনক্রিজ হয়, ডেভেলপ হয়, কালেক্টেড হয়। আর 36 উইক্সে কী হয়, মানে যেটা আমরা টার্ম পিরিয়ড বলি, সেই টার্মে গিয়ে লেন্থটা 42 থেকে 48 সেমি পর্যন্ত হয়ে যায় আর ওয়েটটা 2.5 কেজি বা 2500 গ্রাম পর্যন্ত বাড়ে, স্কিনটা পিঙ্কিশ কালার হয়, বডিটা রাউন্ড শেপ হয়ে যায়, স্কিনে যে রিঙ্কেলগুলো বা ভাঁজগুলো আগে পড়েছিল সেগুলো কমতে শুরু করে, ল্যানোগোটা মানে যে হেয়ারগুলো তোমার ফুল বডিতে এন্টার বডিতে কভার করছিল সেগুলো ডিসঅ্যাপিয়ার হওয়া স্টার্ট করে। আর 40 উইক্সে গিয়ে লেন্থটা 48 থেকে 52 সেমি পর্যন্ত ইনক্রিজ হয় আর ফিটাসের ওয়েটটাও 3 কেজি থেকে 3.5 কেজি পর্যন্ত হতে পারে, স্কিনটাও পিঙ্কিশ থাকে, স্মুথ থাকে, ল্যানোগো হেয়ারটা ফুল বডিতে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় না, শুধু আপার আর্ম আর শোল্ডারে প্রেজেন্ট থাকে আর ফুল বডিতে থাকে না, ভার্নিক সেরোসাটাও ডিক্রিজ হয়ে যায়, ফিঙ্গার টিপসের পর্যন্ত ফিঙ্গার নেলসগুলো এক্সটেন্ড করে, তারপর যে প্লামার বা প্ল্যান্টার সারফেস বলো সেখানে যে ভাঁজগুলো বা যে ক্রিয়েসেসগুলো সেগুলো স্টার্ট হয়, টেস্টিসটা তার কভারিং স্কুটামের ভেতরে থাকে, আর সেটা ফিমেল বেবিদের ক্ষেত্রে কি হয়, লেবিয়া মাইনরটা লেবিয়া মেজরা দ্বারা ফুললি কভার আপ হয়ে যায়। এই ছিল 40 উইক্স পর্যন্ত ফিটালের ডেভেলপমেন্ট। ঠিক আছে, সেক্ষেত্রে যদি 40 উইক্সে কোনো বেবি ডেলিভারি না হয়, 40 উইক্স বা 43 উইক্স পর্যন্ত যায়, সেটা পোস্ট ম্যাচুরিটির দিকে যায়। নর্মাল 40 উইক্স পর্যন্তই টাইম পিরিয়ড, সেই 40 উইক্স পর্যন্তই হচ্ছে ফিটালের ফুল ডেভেলপমেন্টটা আজ পড়লাম। ঠিক আছে, এটাই ছিল ফিটাল ডেভেলপমেন্ট।